নিরোধ, কাল তোমার বাবার সঙ্গে বাজারে দেখা হয়েছিল। দেখলাম গায়ের রং একেবারে বেজায় কালো হয়ে গিয়েছে। কিছুদিন আগেও ভদ্রলোক বেশ ধবধবে ফর্সা ছিলেন। তার এমন কি হলো যে হঠাৎ এত কালো হয়ে গেলেন যে? স্যার, আমার বাবা আগে চুনের গুদামে কাজ করতেন, তাই জন্যে সেই সময় ধবধবে ফর্সা ছিলেন। আর এখন কয়লার দোকানে কাজ করেন, তাই একটু কালো হয়ে গিয়েছেন আর কি। হ্যাঁ রে অভি, তুই বাংলায় কাঁচা বলে লালবাজার বানানটা আমি তোকে 10 বার লিখে আনতে বলেছিলাম, আর তুই কিনা মাত্র 2 বার লিখে এনেছিস। স্যার, আমি আসলে বাংলার মতো অঙ্কেও কাঁচা, তাই একটু হিসেবটা ভুল হয়ে গেছে স্যার। পল্টু, 2.5 দাগের উত্তরটা বলো দেখি কি হবে। স্যার, 2.5 দাগের প্রশ্নে কি লেখা আছে আমি বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছো না? একটু পড়ে দেখো, স্পষ্ট করে লেখা আছে, কাজী নজরুল ইসলামের জীবনের উপর আলোকপাত করো। তাহলে আমি আগামীকাল আলোকপাত করব স্যার। কেন? আজ নয় কেন? আজকে আমার কাছে টর্চ লাইট নেই স্যার। উত্তম, তুমি দুটো সরীসৃপ প্রাণীর নাম বলো দেখি। সাপ স্যার। ভেরি গুড। আরেকটা? আরেকটা সাপ স্যার। শোনো, তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর আছে। তোমাদের ক্লাসে সব থেকে অলস ছেলেকে আমি প্রাইজ দেব। কে সবচেয়ে বেশি অলস আছো হাত তোলো। বাহ, খুব ভালো। তোমরা হাত নামিয়ে বসো। কি ব্যাপার অভি, তুমি হাত তুললে না কেন? স্যার, আপনি তো সবই জানেন, কেন আবার এত কষ্ট করে হাত তুলবো বলুন? আচ্ছা পল্টু, বলো দেখি, বিদ্যুৎ আবিষ্কার না হলে কি হতো? বিদ্যুৎ আবিষ্কার না হলে মোমবাতি জ্বালিয়ে টিভি দেখতে হতো স্যার। আচ্ছা মাস্টার মশাই, ঘাস চিবোলে কি চোখের দৃষ্টিশক্তি বেড়ে যায়? একদমই নয়। কেন বলো তো? আসলে কোনো গরুকে চোখে চশমা লাগাতে দেখি না তো, তাই বললাম আর কি। আচ্ছা, তোমরা ইংল্যান্ড আমেরিকার নাম শুনেছো? হ্যাঁ স্যার, আমার মাসি আমেরিকাতে থাকে। সেই আমেরিকাতে 15 বছরের ছেলেমেয়েরাই নিজের পায়ে দাঁড়াতে পারে। অন্যের ওপরে তাদের নির্ভরশীল হয়ে থাকতে হয় না। স্যার, তাহলে তো ওদের তুলনায় আমাদের দেশের ছেলেরাই বেশি অ্যাডভান্স। কেন? আমরা কিভাবে বেশি অ্যাডভান্স হলাম? কারণ স্যার, আমাদের দেশের ছেলেমেয়েরা 1-1.5 বছরে শুধু দাঁড়াতে নয়, হাঁটতেও পারে। ছেড়ে দিন না ভাবি, এই বাচ্চা ছেলেটিকে এত মারছেন কেন? আর বলবেন না মশাই, এই ছেলে নিয়ে আমার যত জ্বালা। একে বলেছি একটা করে সিঁড়ি ডিঙিয়ে ডিঙিয়ে নামতে, যাতে ওর পায়ের চটিতে কম ঘষা লাগে। আর এই বেটা পাকামি মেরে একটার বদলে 3টা সিঁড়ি ডিঙিয়ে নামতে গিয়েছে, আর শেষ পর্যন্ত নতুন চটিটাই কিনা ছিঁড়ে ফেললো। যত দোষ সব নন্দ ঘোষ। আর নিজে যে রান্না করতে গিয়ে সবকিছু পুড়িয়ে ফেলো, তখন তো আমি বাবাকে বলি না। একদম চুপ, যত বড় মুখ নয় তত বড় কথা। আরে ভাবি, ছেড়ে দিন না, কেন বাচ্চাদের মতো ওর সঙ্গে ঝগড়া করছেন? দূর মশাই, আপনি তো বহুত খচ্চর লোক। আপনার কোনো খেয়ে দিয়ে কাজ নেই, শুধু আমার মাকে লাইন মারার ধান্দা। ভাগুন এখান থেকে, যান যান বলছি, নইলে আমি বাবাকে সব বলে দেবো।